করোনা ভাইরাস থেকে বাঁচার লাগি জুম্মার নামাজের বাদে মসজিদে মসজিদে বিশেষ দোয়া মুসল্লিসকলে খান্দিয়া খান্দিয়া ফানা চাইছেন আল্লাহর কাছে। দেশ নয়া কোনো করোনা ভাইরাস বেমারি পাওয়া গেছে না। 3 জনের 1 জন গেছেন বাড়িত, বাকি 3 জনের অবস্থাও বালা। সিলেটে শেষ হয়েছে মণিপুরী দোল পূর্ণিমা আন্তর্জাতিক হোলি উৎসব। অনুষ্ঠানে অংশ নিছিল বাংলাদেশ আর ইন্ডিয়ার শিল্পীসকল। দিরের গছিয়া শামসুদ্দিন সিকন্দর হাই স্কুলের মারা যাওয়া মাস্টারসকলরে মনে করছেন আগর ছাত্রসকলে, আর সম্মান জানাইছেন স্কুল শুরুর সময় কোর মাস্টারসকলরে। রাজনগরের নেসান আহমদ এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুন্সিবাজার স্পোর্টিং ক্লাবরে আড়াইয়া উসমানীনগর বঙ্গবীর এমএজি উসমানী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন। সিলেট সদর উপজেলার ইসলামপুর প্রিমিয়ার লিগও ইসলামপুর কিংস চ্যাম্পিয়ন। ইন্ডিয়ার মালদাত বাংলার গর্ব মমতা অনুষ্ঠান লইয়া তৃণমূল কংগ্রেসের নেতাসকলের মাঝে লাগছে গিরিঙ্গি। একই দিনে 2 নেতার অনুষ্ঠান। ইন্ডিয়ার মালদাত আমবাগান থাকি এক বেটির লটখাইল লাশ উদ্ধার, জামাইরে বান্ধিছে পুলিশে। আসসালামু আলাইকুম ও আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিরাটকুর খবর লগে আছি আমি জুনেদা চৌধুরী আর আমি রফিকুল ইসলাম কামাল। অতবেল শুনছিলা শিরোনাম, এখন শুনবা পুরা খবর। ভয়ঙ্কর করোনা ভাইরাস থাকি বাঁচার লাগি জুম্মার নামাজের বাদে সিলেটের মসজিদে মসজিদে বিশেষ দোয়া হয়েছে। মুসল্লিসকলে খান্দিয়া খান্দিয়া আল্লাহর কাছে ই ভাইরাস থাকি ফানা চাইছেন। বাংলাদেশ সহ হারা দুনিয়ার মুসলমানসকলৰ লাগি মুসল্লিসকলে দোয়া করেন। করোনা ভাইরাস সহ হল জাতর আসমানি গজব থাকি দুনিয়ার মুসলমানরে বাঁচাইয়া রাখার লাগি তারা খান্দিয়া বুক বাসাইয়া আল্লাহরে ডাকছেন। প্রতি শুক্রবারের লাখান আইজও হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দরগা মসজিদও হাজার হাজার মুসল্লি জুম্মার নামাজও আইন। নামাজ বাদে করোনা ভাইরাস থাকি বাঁচিয়া তাহার লাগি আল্লাহর কাছে আত তুলেন। তারা করোনা ভাইরাস সহ হল জাতর বালা মুসিবত আর আসমানি জমিনি গজব থাকি বাঁচিয়া তাহার লাগি আল্লাহর সাহায্য চাইন। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার মসজিদ ছাড়াও কালেক্টরেট মসজিদ, বন্দরবাজার জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদ সহ শহরের সকল মসজিদও করোনা ভাইরাস থাকি বাঁচার লাগি দোয়া করা হয়েছে। দেশ নয়া কোনো করোনা ভাইরাস বেমারি পাওয়া গেছে না। যে 3 জন বেমারি আসলা তানতানোর মাঝে 2 জন বালা হয়ে গেছেন। বালা হইয়া একজন বাড়িতে গেছেন গিয়া, আর একজনের বাড়ির মানুষ কোয়ারেন্টাইনও তাহায় তাই ডাক্তারসকলরে অনুরোধ করিয়া হাসপাতালে রইছেন। শুক্রবার বিয়ানে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের নয়া বিল্ডিংয়ের সম্মেলন রুমও করোনা ভাইরাস লইয়া প্রেস ব্রিফিংও অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ আর গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর পরিচালক প্রফেসর ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লুরায় ই কথা জানাইছেন। তাই জানাইছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী করোনা বেমারিরে 24 ঘন্টার মাঝে 2বার টেস্ট করা। টেস্ট 2বারও ভাইরাস নেগেটিভ দেখাইলে তাই সুস্থ মনে করতে হইব। ই বিবেচনায় বেমারি 2 জন এখন ফুরাফুরি বালা, আর আরেকজনও বালা হওয়ার ফতে টেস্টও একবার তার রিপোর্ট আইসে নেগেটিভ। বাদর টেস্টও নেগেটিভ রিপোর্ট আইলে তানরেও হাসপাতাল থাকি ছাড়ি দেওয়া হইব। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাক্তার আবুল কালাম আজাদে কইছেন করোনা ভাইরাস আলা 3 জনরে তাই বেমারি হইতে রাজি নাই। তাই করোনা আক্রান্ত হইলেও তার শারীরিক অবস্থা খুবই বালা আছিল। তারার তুড়া তাপ, সর্দি আর খাওয়ানি আছিল। এর আগে গত 8 মার্চ বাংলাদেশও করোনা ভাইরাসর 3 বেমারি চিন করা হয়েছিল। 3 জনের মাঝে 1 বেটি আর 2 বেটা আসলা। 2 জন আসলা ইতালি থেকে আওরা। মণিপুরী সকলের আছে নানান জাতীয় ধর্মীয় আচার অনুষ্ঠান। এর মাঝে দোল পূর্ণিমার হোলি উৎসব হইল অন্যতম। নাচ গানের লাগি মণিপুরী সকল হইলা দুনিয়ার মাঝে সেরা। সিলেটও মণিপুরী সকলে যে আন্তর্জাতিক হোলি উৎসব করছেন ইতালিয়ে সিলেটের মানুষে অহংকার করতেও পারেন। একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস এমকার উদ্যোগে শুক্রবার সিলেটে আয়োজন করা আন্তর্জাতিক হোলি উৎসব আইয়া ওলান কথা হয়েছেন বক্তা হলে। সিলেটর ইন্ডিয়ান সহকারী হাই কমিশনের সাহায্য লইয়া শহরের মণিপুরী রাজবাড়ির শ্রী শ্রী মহাপ্রভু মন্দিরের সামনে আয়োজন করা হয় হোলি উৎসবর। অনুষ্ঠানের মাঝে আছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হুলিপালা, গুষ্টলীলা, নিপাপালা আর নৃত্য রাসলীলা। সাংস্কৃতিক অনুষ্ঠানও অংশ নেন ইন্ডিয়ার মণিপুর, কলকাতার শান্তিনিকেতন আর বাংলাদেশের ঢাকা, সিলেট আর মৌলভীবাজারের নামকরা শিল্পী হলে। 3 অধিবেশনে বাট করা হোলি উৎসবর পয়লা পর্ব বিয়ান 9টাত উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেটে নিযুক্ত ইন্ডিয়ার সহকারী হাই কমিশনার এল কৃষ্ণমূর্তিয়ে। হোলি উৎসবর আহ্বায়ক আর একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস এমকার সভাপতি দিগেন সিংয়ের সভাপতিত্বে প্রথম অধিবেশনও বিশেষ অতিথি আসলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। মাদানে দ্বিতীয় অধিবেশনও প্রধান অতিথি আসলা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আর বিশেষ অতিথি আসলা মহানগর পুলিশের উপকমিশনার বিভূতিভূষণ ব্যানার্জি। শেষ অধিবেশনও প্রধান অতিথি আসলা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমদ আর বিশেষ অতিথি আসলা সিলেটর ডিসি এম কাজী এমদাদুল হক ও সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্ত।
সুনামগঞ্জর দিরাই রাজানগর ইউনিয়নের গছিয়া শামসুদ্দিন সিকন্দর হাই স্কুলের আগর ছাত্রছাত্রী হকলে অনুষ্ঠান করিয়া মনে করছেন স্কুলের মারা যাওয়া মাস্টর অখলরে লগে সম্মান জানাইছেন স্কুল শুরুর সময় খোয়ার মাস্টর অখলরে ই উপলক্ষে শুক্রবার বিয়ান 11টাত স্কুলের মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের হেডমাস্টার দুলন রায় তালুকদারের সভাপতিত্বে আর কাইয়ুম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, বিশেষ অতিথি আসলা জেলা আওয়ামী লীগের মেম্বার ইয়ামিন আজমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী আর মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা। আলফিয়া সানি চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত আসলা স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার লাভলি চৌধুরী, মাস্টার জয়নাল আবেদিন, বিধিভূষণ বিশ্বাস, সুরুজ আলী খান, প্রণব কান্তি দাস, প্রীতি রানী নাথ, আশিকুর রহমান, আশিস কুমার মণ্ডল সহ এলাকার গণ্যমান্য মানুষ আর স্কুলের আগর আর এখনকার ছাত্রছাত্রী হল। মৌলভীবাজারের রাজনগর নেসার আহমদ এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষ হয়েছে। শুক্রবার বিয়ালে মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর বাগানের মাঠও ই খেলা হয়। ফাইনাল খেলাত মুন্সিবাজার স্পোর্টিং ক্লাবের টাই বেকারে আড়াইয়া চ্যাম্পিয়ন হয় উসমানীনগর উপজেলার বঙ্গবীর এমএজি উসমানী স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলাত প্রধান অতিথি আসলা মৌলভীবাজার 3 আসনের এমপি নেসার আহমদ আর বিশেষ অতিথি আসলা রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, উসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের চেয়ারম্যান STM ফখরুদ্দিন আর রাজনগর থানার ওসি আবুল হাসিম। খেলা বাদে চ্যাম্পিয়ন আর রানার আপ দলের আত পুরস্কার তুলিয়া দেন অতিথি অখলে। সিলেট সদর উপজেলার ইসলামপুর প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা শেষ হয়েছে। খেলার চ্যাম্পিয়ন হয়েছে ইসলামপুর কিংস। শুক্রবার বিয়ালে ইসলামপুর ক্রিকেট মাঠও শুরু হয় খেলা। ফাইনাল খেলাত অংশ নেন ইসলামপুর কিংস আর ইসলামপুর ফাইটার্স। খেলাত 8 রানে ইসলামপুর ফাইটার্সরে আড়াইয়া চ্যাম্পিয়ন হয় ইসলামপুর কিংস। ফাইনাল খেলাত প্রধান অতিথি আসলা খাদিমনগর ইউনিয়ন পরিষদের 2 নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম সিরাজ। এখন হুনুকা ইন্ডিয়ার খবর। ইন্ডিয়ার মালদাত বাংলার গর্ব মমতা অনুষ্ঠান লইয়া তৃণমূল কংগ্রেসের নেতাসকলের মাঝে গিরিঙ্গি লাগি গেছে। একই দিনে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর আর 2 নম্বর ব্লকও 2 নেতায় খরচেন আলাদা অনুষ্ঠান। এলাকাত প্রভাব দেখানি লাগি 2 নেতায় মুখ্যমন্ত্রীর হুকুম না মানিয়া ই কাণ্ড ঘটাইছেন। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক বাংলার গর্ব মমতা অনুষ্ঠানের আয়োজন করেন তৃণমূল কংগ্রেসের আগর বিধায়ক তাজমুল হোসেন আর 2 নম্বর ব্লক একই অনুষ্ঠানের আয়োজন করেন লোকাল নেতা বুলবুল খানে। একই দিনে 2 নেতার অনুষ্ঠান লইয়া দলের মাঝে হিরবার দলাদলি শুরু হইল। 2 নেতায়ও একজন আরেকজনের বাইদি আঙ্গুল তুলরা। ই অবস্থায় তৃণমূলের কার্যকরী সভাপতি বাবলা সরকারে কইরা হরিশ্চন্দ্রপুর বাংলার গর্ব মমতা অনুষ্ঠানের কোঅর্ডিনেটর করা হয়েছে তাজমুল হোসেন রে। তাইনু ই অনুষ্ঠান করার কথা, কিন্তু বুলবুল খান মাঝে দিয়া ফাতাই রইয়া দলের বিরুদ্ধে কাম করছেন, তার উপরে অ্যাকশন নেওয়া হইব। ইন্ডিয়ার মালদা জেলার আমবাগান থাকি এক বেটির লটকাই লাশ উদ্ধার করা হয়েছে। রেশমা খাতুন নামের ও বেটি মারা যাওয়ার ঘটনায় তান জামাইরে বান্ধিছে পুলিশে। শুক্রবার বিয়ানে জেলার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর অঞ্চলের ইসলামপুর গাঁওর এক আমবাগান থাকি ও লাশ উদ্ধার করা হয়। রেশমা ও গাঁওর উসমান আলীর বউ। এলাকার মানুষে কইরা জামাইরে 10 কাঠা জায়গা লেখিয়া না দেওয়ায় তারার গড় বহুত দিন থাকি বেজাল চলের। রেশমার বাফর বাড়ির মানুষে কইরা ও জায়গার লাগিয়াও জামাই আর হোর বাড়ির মানুষ মিলিয়া তাইরে মারিয়া লাশ গাছও লটকাইয়া রাখছইন, কিন্তু হোর বাড়ির মানুষে কইরা ইতো অভিযোগ আউরি তারা রেশমারে মারছইন না। খবর পাইয়া হরিশ্চন্দ্রপুর থানা পুলিশে গিয়া লাশ উদ্ধার করিয়া পোস্টমর্টমের লাগি হাসপাতালের মর্গত ফাটাইছে। অতবিল তাহসন বাংলাবির খবর লোকে তাহার লাগি হলরে ধন্যবাদ।